ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জাহিদ ব্লগস। কাছে দূরে দেশ বিদেশে যে যেখানেই আছো, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রতিবারের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকের এই ভিডিওটা আমার মূলত শাটডাউনের কিছুদিন আগে 2-3 দিনের কিছু ভিডিও ক্লিপ আমি নিয়েছি, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখন প্রায় 12:30 বাজে। টুনটুনিকে ঘুম পাড়াচ্ছিলাম, তো টুনটুনি ঘুমিয়ে পড়েছে। এই মুহূর্তে খুব দ্রুত রান্নাঘরে চলে এসেছি। আর আমি আজকে একটা আনকমন রান্না করতে যাচ্ছি, যেটা অ্যাভেলেবল সবাই আমরা রান্নার সাথে পরিচিত নই, কারণ আমি শিওর জানি না এটা বরিশালের ট্রেডিশনাল খাবার কিনা, বাট আমার শ্বশুর বাড়িতে আমরা রান্নাটা তারা খুব মজা করে খায় এবং আমিও মাঝে মাঝে টুকটাক ট্রাই করেছি। একেবারে মন্দ লাগে না, মোটামুটি ভালোই লাগে। তো আমার শাশুড়ি মা রান্না করতো, তার হাতের রান্না আসলে অন্যরকম, খুবই মজা। উনি যা রান্না করেন খুবই ভালো লাগে, তো তার খাবারটা খুব মিস করি। তো আজকে চেষ্টা করছি যে মা যেভাবে রান্না করেন সেইটা দেখে আসলে সেভাবেই ট্রাই করছি। খুবই ইজি। প্রথমে আমি কিছু চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি তেল নিয়ে। আর যেহেতু আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি, তো তাই আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি, যাতে ঝোলটা একটু ঘন হয়। আর রীতিমতো যেটা দেয়, হলুদ, মরিচ, ভাজা জিরের গুঁড়ো, এই তো দিয়ে করে নিয়ে এখন আমি আমড়াটা দিয়ে দিচ্ছি। আর আমড়ার খোসাগুলো আমি আসলে খুব পুরো করে ফেলে দিয়েছি, কারণ মা বলতো সবুজগুলো থাকলে নাকি টক লাগে, তো একটু বেশি করে ফেলতে হয়। এই তো এখন আমি একটু সামান্য কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তো আমি একটু আবার নেড়ে চেড়ে দেখছিলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে। এই তো হুট করে এটা রান্না করতে গিয়েই আমাদের সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেল। তো বুঝতেই পারছো, টুনটুনিকে ঘুম পাড়িয়ে রান্না করতে এসেছে, প্রায় 1:30টার মতো বেজে গেছে। ওর বাবাও খেতে চলে আসবে, তো ওকে ফোন করে বলা হয়েছে, কিন্তু একটু বিজি। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। তো এই ফাঁকে আমি আবার ভাবলাম যে ওভেনটা কেনা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আমি ইউজ করিনি, কারণ ওই ওভেন প্রুফ কিছু না থাকার কারণে হঠাৎ করে মনে হলো ছোট আপু আমাকে 3টা বাটি সেট দিয়েছিল, সেটা ওভেন প্রুফ ছিল। তো আমি মুরগির গোশটা চটপট করে মাখিয়ে বাটিতে দিয়ে দিলাম ওভেনে। ফার্স্ট টাইম রান্না করছি, জানি না। তো প্রথমে 5 মিনিট, তারপর 8 মিনিট, তারপরে 10 মিনিট, এভাবে 3বারে দিয়েছি। তো আমি দেখছি মোটামুটি বেশ ভালো রান্না হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে রাইস কুকারে আমি পেঁপে রান্না করতে দিয়েছিলাম। তো এই তো আমার 2টা জিনিসেই হয়ে গেছে। তো আমার রান্না যখন শেষ, তখন ওর আব্বু সিলিন্ডার গ্যাস নিয়ে এসেছিল। তো আজকে একটা আসলে নতুন অভিজ্ঞতা হলো। তো প্রযুক্তি যদি উন্নত না থাকতো, তাহলে হয়তো এই জিনিসটা সম্ভব ছিল না, ওয়েট করতে হতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুপুরে রান্নাবান্না শেষ। তো বিকেলে একটু বাইরে বের হয়েছিলাম। স্বভাবত টুনটুনির একটু বাইরে ঘুরতে ভালো লাগে, আর আমার কেনাকাটা করতে ভালো লাগে। তো এই গেলাম কিনতে। এখানে রিসেন্টলি ভালো একটা ডিপার্টমেন্টাল টাইপের একটা নতুন শপ হয়েছে, যেখানে বাচ্চাদের খেলনা, তারপর বেবি কটগুলো, বিভিন্ন টাইপের কুকারিস, শোপিস সবই আছে দেখলাম। তো সেখান থেকে টুনটুনি ওই ম্যাট টাইপের অ্যালফাবেটের বর্ণমালাটা কিনে নিয়েছি। আর আমি এই একটা বনসাই কিনেছি, আর্টিফিশিয়াল, ভালো লাগলো। তো চেয়েছিলাম আর একটু ছোট সাইজের, তো এটাও একদম বেশি খারাপ হয়নি, তো নিয়ে নিলাম।
আর হচ্ছে তো এটা আমি ওভেনের পাশে এভাবে রেখে দিয়েছি, ভালো লাগছে। তবে জানি না কতদিন রাখতে পারবো, কারণ টুনটুনি দেখেছি খুব নাড়াচাড়া করে। আর এর আগের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি আসলে রাইস ডিশ কিনতে চেয়েছিলাম, তো কাছে পাইনি, এর জন্য মেলামাইন নিয়ে এসেছিলাম, খুব মানে আপসেট হয়ে গিয়েছিলাম। তো আজকে আবার দেখা গেল যে ওই দোকানটাতে আমি পেয়ে গেছি। তো আর ব্রাশ করার জন্য, তেল ব্রাশ করার জন্য বিভিন্ন কেক টেক করার সময় আমার ব্রাশটা ছিল না, তো আমি এটা দেখি মোটামুটি ওরা ভালোই আইটেম এনেছে। আর এই ছোটো দুটো ট্রে নিয়েছি, এই তো এই টুকটাক কিনে নিয়েছি। তো ট্রেটা আমার খুব ভালো লাগছিল, ইচ্ছে হলে একটা আনতে পারতাম, কিন্তু আসলে আইসক্রিমের পিকটাও ভালো লাগছিল, ফ্রুটসের পিকটাও ভালো লাগছিল। আর বেশ কিছুদিন যাবৎ ছোট মানে দানাযুক্ত ছিদ্রযুক্ত জালি খুঁজছিলাম, তো আজকে সেটাও পেয়ে গেছি। আর দুটা পাপোশও নিয়েছি। তো আসলে মানে খুব ভালো লাগলো যে এরকম একটা দোকান এখন এখানে হয়েছে, আসলে অনেক কিছুই পাওয়া যায় না। এই তো আজকে আমাদের এই টুকিটাকি কেনাকাটা, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।